ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমি মেদিনীপুর থেকে 200 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছি নবদ্বীপ ধাম স্টেশনে হাওড়া দিয়ে। এবং হাওড়া থেকে বেশি দূর নয়, 50 থেকে 60 কিলোমিটার। আমরা যেটা এসেছি নবদ্বীপ ধামে, আপনারা সেইভাবেও আসতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ নবদ্বীপ ধামে অনেক কিছু ঘোরার আছে। একদিন নবদ্বীপ ধামে ঘুরে ভারত সেবাশ্রমের থেকে 800 থেকে 700 টাকা নেবে, এবং অনেক হোটেলও আছে ভালো যারা থাকতে চান। তারপরের দিন মায়াপুর চলে যান, মায়াপুরে ঘুরে আবার তারপরের দিন নবদ্বীপ ধাম হয়ে বাড়ি চলে আসুন। এবং যারা মায়াপুর দিয়ে আসছেন তারাও আসতে পারেন, মায়াপুরে ঘুরে নবদ্বীপ ধাম ঘুরে আবার যেতে পারেন, কারণ নবদ্বীপ ধামে অনেক কিছু ঘোরার আছে। এই জন্য বললাম নবদ্বীপ ধামে আপনারা ঘুরে নিন। নবদ্বীপ ধাম ভাগীরথী নদীর 20 কিলোমিটার দূরে ঠিক অবস্থিত। ভাগীরথী ঠিক নয়, মানে আমাদের কৃষ্ণনগর থেকে। এবং ভাগীরথী নদীর ঠিক পাড়েই, এবং জলঙ্গিটা নদীর পাড়ে হচ্ছে মায়াপুর, এবং ভাগীরথী নদীর পাড়ে হচ্ছে মায়াপুর। দুটি নদীর সঙ্গমস্থল দেখতে পাবেন এইখানে। এবং ভাগীরথী নদীর ঠিক পাড়েই হচ্ছে আমাদের নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং লক্ষণ সেনের রাজধানীও বটে, যেটা 1179 থেকে 1203 সাল পর্যন্ত ছিল। এবং মায়াপুর তারপরে স্থাপিত হয় শ্রী প্রভুপাদের নাম অনুসারে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব নবদ্বীপ ধামের ঘোরার জায়গা। এবং তারপরের দিন এই যে সকালবেলায় বেরিয়ে পড়েছি আমরা লঞ্চে করে। 10 থেকে 20 টাকা ভাড়া নেবে। আপনি লঞ্চেও যেতে পারেন, নৌকাও যেতে পারেন। তো আমি শেয়ার করব লঞ্চই করে যান, কারণ লঞ্চে একটু রিস্ক খুব কমই হয়। আপনারা দেখতে পাবেন একদিকে কালো জল, একদিকে সাদা জল, দুটো নদীর জলের সঙ্গমস্থল, কিন্তু কোনো জলটা কোনো দিনই মিশবে না। এবং ওটা জলটাই একটা আলাদা বিশেষত্ব আছে, এই জন্যই আপনারা যারা জানেন তারা ঠিক বুঝতে পারবেন। এবং আপনারা ওই পাড়ে নেমে, পাড় থেকে বেশি দূর নয়, আপনারা টোটো করেও যেতে পারেন এবং হেঁটেও যেতে পারেন। 4 থেকে 5 কিলোমিটার দূরেই আমাদের ইসকন টেম্পল। এবং এইখানে কিন্তু অনেক কিছু ঘোরার যেগুলো জায়গা আছে, এবং সেইখানে আপনারা সেগুলো ঘুরে আপনারা সেইখানে থেকে, অনেক হোটেলও আছে। 1000 টাকা থেকে 1500 টাকা, 2000 টাকা, অনেক রকম বড় সড়ো হোটেল আছে। আপনারা সেগুলো থেকে তারপরে আপনারা ঘুরতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন, এটা ইসকন টেম্পল। ইসকন টেম্পলে আপনারা ওইখানে দুদিন, ডেলি হয় ওটা, দুদিন নয় দুবেলা আপনারা ভোগ খেতে পারবেন। আগে একবেলা ছিল, এখন দুবেলা ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। এবং এখানে অনেক গদাধর থেকে শুরু করে অনেক রকম গেস্ট হাউস থেকে থাকার জায়গা আছে। এবং বিভিন্ন রকমের গরু, গাভী, বিভিন্ন রকমের এখানে দেখতে পাবেন। আমাদের জাত, বিভিন্ন দেশি জাত থেকে বিদেশি বিভিন্ন রকমের গরু। এবং এখানে ঘি থেকে ক্ষীর অনেক কিছু বিক্রি হয়, আপনারা সেগুলো খাওয়াতেও পারবেন। এবং আপনারা এখান থেকে কিছু বই থেকে শুরু করে অনেক কিছু কালেকশন করতে পারবেন। কিন্তু আপনাদেরকে বলে দিই, মায়াপুরে কিন্তু এখন মন্দির মানে তৈরি হতে আরও 4 থেকে 5 বছর সময় লাগবে, কারণ এখন ফান্ডিংয়ের অনেক অভাব আছে। তার জন্য আপনারা এখন যে পুরাতন মন্দিরটাই দিতে পারবেন। তার জন্য কিন্তু অনেক কিছু নিয়ম বা অনেক কিছু নিয়মাবলী আছে, যেগুলো আপনাকে কিন্তু জুতো রেখে ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া যাবে না। যাদের খুব ছোট ব্যাগ আছে তাদের ব্যাগ চেকিং হবে। নেশাদ্রব্য কিন্তু খুবই রেস্ট্রিক্টেড, যেগুলো আপনারা কিন্তু কেউ ব্যবহার করতে পারবেন না এবং নিয়ে যেতেও পারবেন না। রাখার মতো জায়গা আছে, একটা নির্দিষ্ট দামে খরচ নিয়ে আপনারা ওইগুলো নিয়ে থাকতে পারবেন। এরপরে যার প্রয়োজন আছে তারা আপনারা ওইখানে থেকে করে আপনারা বা বিভিন্ন আত্মীয়দের নিয়ে থাকবেন, পড়বেন, তারপরে আপনারা এখান থেকে নিয়ে যাবেন। আমার ভিডিওটা এইটুকুই বলার ছিল। তো যদি আপনাদের খুব ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমার মানে এক নতুন চ্যানেলের ভিডিও। এর জন্য সবাইকে ধন্যবাদ, এইটুকুই বলতে পারি। থ্যাংক ইউ।